আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন ধরনের খাবার যে ব্যক্তি খাবে সে কখনো শান্তি খুঁজে পাবে না। তিন ধরনের খাবার যে ব্যক্তি খাবে তার কাছ থেকে অভাব অনটন কোনোদিন দূর হবে না। তিন ধরনের খাবার যে ব্যক্তি খাবে তার দিলে শান্তির বাতাস কখনো বইবে না। এর জন্য তিন ধরনের খাবার থেকে দূরে থাকার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নসিহত করে গিয়েছেন। দর্শক, সেই তিন ধরনের খাবারের মধ্যে সর্বপ্রথম যে খাবার সেটি হলো হারাম খাওয়া যাবে না। হারাম খেলে আপনার ঘরে কখনো কোনোদিন বরকত আসবে না। হারাম এমন একটি পদার্থ, হারাম দ্বারা আপনি যাই করেন না কেন কোনো কিছুই আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। আপনি বাড়ি তৈরি করেছেন হারাম টাকায়, গাড়ি কিনেছেন হারাম টাকায়, টুপি কিনেছেন হারাম টাকায়, পাঞ্জাবি পরিধান করেছেন হারাম টাকায়, ব্যবসা করতেছেন হারাম টাকায়, যা করতেছেন সব হারাম টাকায়, হজ করতেছেন হারাম টাকায়, আপনার কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবে না। হারাম টাকায় আপনি সদকা করুন, সে সদকা গরিব উপকৃত হবে, বাট আপনার কোনো ফায়দা হবে না। হারাম টাকায় আপনি মানুষকে কাপড় কিনে দেন, গরিব উপকৃত হবে, কিন্তু আপনার কোনো ফায়দা হবে না। হারাম টাকা দিয়ে মসজিদ করেছেন, আপনার বিন্দু পরিমাণ সওয়াব হবে না। হারাম টাকা দিয়ে হজ করতে গেলেন, সেই হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র এবং আল্লাহ তাআলা নিজে পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এজন্য আপনি যদি পবিত্র ইবাদত করতে চান, কবুলিয়াত ইবাদত করতে চান, তাহলে পবিত্র জিনিস দিয়ে আল্লাহ তাআলার সম্মুখে হাজির হতে হবে, পবিত্র বডি নিয়ে হাজির হতে হবে। এখন বডি অপবিত্র হয় কেমনে, এই নিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিহিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না যে দেহ হারাম খাবার দ্বারা বর্ধিত হয়েছে। সুতরাং আপনার দেহ যদি হারাম খাদ্যের দ্বারা আপনার দেহে গোশত মাংস তৈরি হয়ে থাকে, সেই হারাম খাদ্যের দেহ নিয়ে আপনি যাই করেন না কেন আল্লাহ তাআলা আপনার সেই আমল কবুল করবে না। হারাম টাকা দিয়ে বাড়ি করতে পারেন, কিন্তু সেই বাড়িতে আপনি ঘুমাতে পারবেন না। 3টা 4টা ট্যাবলেট খেয়ে এরপরে আপনাকে ঘুমাতে হবে, এরপরও আপনি সঠিক শান্তির ঘুম পাবেন না। হারাম টাকা দিয়ে আপনি গরুর গোশত দিয়ে ভাত খেতে পারেন, কিন্তু সেই খাবারের দ্বারা আপনার আহার হবে না, আপনার দিলে শান্তি হবে না। হারাম খাবার দ্বারা আপনি মাম পানি, বোতলের পানি দোকান থেকে কিনে খেতে পারেন, কিন্তু আপনার তৃষ্ণা মিটবে না। এই জন্য হারাম টাকা দ্বারা আপনি যাই কিছু করেন না কেন সঠিক শান্তি সেখানে আপনি খুঁজে পাবেন না। 2 নম্বরে আসুন, দুর্গন্ধযুক্ত খাবার। দুর্গন্ধযুক্ত খাবার খেতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্গন্ধযুক্ত খাবার বলতে কি বুঝায়? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারী নামে এক সাহাবী দাওয়াত করলেন তার বাড়িতে। তার সম্মুখে যখন খাবার এনে রাখা হলো, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে রাসূল সেই খাবার দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সম্মুখে যেয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি খাবার খান না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই খাবার আমি খেতে পারবো না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি খাদ্য ফিরিয়ে দেন না, তাহলে এই খাবার আপনি খাবেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্গন্ধযুক্ত কোনো খাবার আমি পছন্দ করি না, ফেরেশতারাও সেটা পছন্দ করে না। বললেন, তোমার এই খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজের গন্ধ আমি পাচ্ছি, কাঁচা রসুনের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, পাক করে পেঁয়াজ রসুন আপনি খেতে পারেন, বেজে পেঁয়াজ রসুন আপনি খেতে পারেন, কিন্তু হারাম পেঁয়াজ, হারাম রসুন খাওয়া যাবে না। আসুন 3 নম্বরে কি? 3 নম্বরে হলো বিসমিল্লাহ না বলে যে কাজটা আপনি করবেন, বলে যে খাবারটা আপনি খাবেন, সেই খাবারে কখনো কোনোদিন বরকত আসবে না। বিসমিল্লাহ বলে যা খাবেন, আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে সেই খাবারকে হেফাজত করবে, শয়তানের কুদৃষ্টি থেকে সেই খাবারকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ তাআলা সেই খাবারের ভিতরে রহমত বরকত দ্বারা ভরপুর করে দিবে। এই জন্য 1 নাম্বার হলো হারাম খাওয়া যাবে না, 2 নাম্বার দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না, 3 নাম্বার
বিসমিল্লাহ না বলে কোনো খাবার খাওয়া তো দূরের কথা, খাবারে হাত দেওয়াও যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো বললাম উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।